ভালো। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখন থেকে 1400 বছর পার হয়ে গেল। যেই ছেলেটা আজকে জন্মগ্রহণ করলো, আর 1 বছর পর যেই সন্তানটা জন্মগ্রহণ করবে, ওই 1 বছর পরের সন্তানের থেকে আজকের সন্তানটা 1 বছর আমার রাসূলের নিকটবর্তী। তার মানে এই বান্দাটা 1টা বছর জান্নাতের নিকটবর্তী। আর আজকে থেকে যেই বাচ্চাটা 10 বছর পরে জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা আমার রাসূল থেকে 10 বছর দূরে, অর্থাৎ জাহান্নামের 10 বছর কাছে। এই কারণে আল্লাহ বলেন, বান্দারা অযথা দূরবর্তী মানুষ যারা অতীতে চলে গেছে, এদেরকে গালিগালাজ করবা না। এরা যদিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী, এরা যদিও ইসলাম হয়তো বুঝছে কম, কিতাব হয়তো বুঝছে কম, কিন্তু এরা আমলের জজবার লোক ছিল। এরা আমার আল্লাহ পাকের পছন্দিদা অর্জন করে জান্নাতি মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। আর আমরা তো আমাদের চারিদিকে খাবার ফিতনা আর ফিতনা দেখি। সামনে দাঁড়াইলে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, পিছনে ফিতনা। এই কারণে আল্লাহ বলেন, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুমিন বলে ডাকলাম, ইমানদার বলে ডাকলাম। আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, একজন ইমানদার কি কখনো ঘুষ খায় নাকি? জোরে বলেন। একজন ইমানদার সুদ খায়? আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বলছেন। সমাজে অসংখ্য ইমানদাররা আছে যারা সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, যারা সুদের টাকা দিয়া কাজ করে। এলাকার মধ্যে মানুষ যদি কেউ কারো কাছে ধার চায়, এ টাকা দিতে রাজি হয় যদি সুদ দেয়, আর সুদ দিতে না চাইলে সে টাকাও দিতে রাজি হয় না। চাচা কম দেন না, 10,000 টাকা দিবেননি। এখন চাচা কয়, আরে একটু আগে যদি বলতা তাহলে তো দিতে পারতাম। কেন? গতকাল একটু আগে, আজকে সকালে অথবা গতকাল আরেকজন 10,000 টাকা নিয়ে গেল। এই এত বলবেন, সে দিবেই না। যখন আস্তে করে খোঁচা দিয়ে বলবেন, কাকা 10,000 দেন, 2,000 বাড়াই দিবেন। এখন চাচা কয়, দেখি তোমার চাচির কাছে আছে। কি বলেন? কথা বুঝেন নাই মনে হয়। এতক্ষণ বলে কি নাই, যখন বলছেন 1,000 বাড়াই দিব না 10,000 টাকা, এখন চাচির কাছে আছে নাকি? আসলে মূলত চাচি টাচি কোনো কথা না, কথা হইল সুদ। কথা কি? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষে অবিচার করো, সাজিয়ায় প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নাই নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। মুসলমান দাবি করে সুদ খাইতে পারবে, মুসলমান দাবি করলে ঘুষ খাবে। কথা কয় না এরা। মুসলমান দাবি করে কোনদিন ওজনে কম দিতে পারে। একজন ইমানদারের গুণ কি হবে? আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদার যে থাকবে সে তার নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবে, নামাজে যত্নবান হবে। ইমানদার যে থাকবে অনর্থক কথা থেকে বাঁচবে। ইমানদার যে থাকবে যাকাত আদায় করবে, দান করবে। ইমানদার যে থাকবে লজ্জাস্থানকে সুন্দর করে ইবাদত করবে। এর বাহিরে যারা, এরা ইমানদার নয়, এরা হলো ইমানদার নামধারী মুনাফিক, বেঈমান। একজন বান্দা যদি ইমানদার হয়, সে কোনোদিন ঘুষের কাছেও যাবে না। একজন বান্দা যদি ইমানদার হয়, সুদ খাবে না। আল্লাহ পাক এই টাইপের লোকদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। সমাজের মধ্যে আল্লাহ পাক এমন কোন নবীর উম্মত নাই যাকে ইমানদার বলেছে। একমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন, যার কারণে আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক ইমানদার বলে সম্বোধন করেছেন। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলেছেন, ইয়া আইয়ুহাল মিসকিন। আল্লাহ পাক ফকির বলেছেন, মিসকিন বলেছেন, মানুষ বলেছেন। কিন্তু আপনার মতো আমার মতো নারায়েক না খান্দা বান্দাকে আল্লাহ পাক কি বলেছেন? হ্যাঁ,
ইমানদার, ইমানদার শব্দটা দামি না কম দামি? একজন ইমানদার মানে 24টা ঘন্টা সেই ইমান নিয়ে ফিকির করবে, কারণ সেই ইমানদার। বড় লোক কাকে বলে? যার টাকা আছে সেই তো বড় লোক, ঠিক না? চোর কাকে বলে? যে চুরি করে সে। ঘুষখোর যাকে বলে যে ঘুষ খায় সে। দুর্নীতিবাজ তাকে বলে যে দুর্নীতি করে সে। এ মুসলমান, ঠিক সমাজের মধ্যে এলেম যার আছে তাকে জ্ঞানী বলে, সম্পদ যার আছে তাকে ধনী বলে, ক্ষমতা যার আছে তাকে নেতা বলে, ইমান যার আছে তাকে ইমানদার বলে। ইমান নাই যার, তারা ইমানদার বলা যাবে? কথা কয় না যাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ একটা সবক দিব, তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করব। আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করি, এটাও আল্লাহ পাকের অন্যতম একটা ওয়াজ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, তোমরা একটা ওয়াজ শুনবা, কি সেটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ বলে, ইমানদারেরা তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইমানদারেরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ ভয় করার কথা বললেন। ইমানদার তো ভয় ছাড়া হয় না। আল্লাহ পাক ইমানদারদের গুণ বর্ণনা করতে যায় বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ইমানদার তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এরা ইমানদার। এই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম যেহেতু মুমিন, তার মানে সে আল্লাহরে ভয় পায়। এরপরও আল্লাহ বলতেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেন বলে? মনে রাখবেন, এই যে মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা পড়ে, অনেক সময় আপনারা বিশাল বিরক্ত হয়ে বলেন, আর ধুর, আগে স্কুলে ছিল ভালো ছিল, মাদ্রাসায় দেওয়ার পরে বেশি দুষ্ট হয়েছে। এটা কি হয় কি হয় না? নাকি ঘুমাইতেছেন? মাদ্রাসার বলবেন বেশি দুষ্ট, অনেক মানুষের ধারণা এটা। হ্যাঁ, দুষ্ট, এটা আমরাও মানি। কারণ কি জানেন? মনে রাখবেন, গাছে বড়ই থাকলেই দুষ্টরা ঢিল মারে। কি মারে? আম যখন গাছে ধরে ছোট থাকতেই দুষ্টরা কি মারে? ইটা মারে, ঢিল মারে। কেন? এটার ভিতরে আম আছে, এটাতে বড়ই আছে। ঠিক ইমানদারের ভিতরে ইমান থাকলেই শয়তান ঢিল মারতে চায়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আরে আমার ভিতরে ইমান আছে বলেই তো শয়তান ধোঁকা দেয়, না থাকলে ধোঁকা দিত কোথায়? কি বলে? নামাজ আদায় করি, শয়তানের মজা লাগে না? কারণ যেটা ঘুষখোর, জেনাকারী, দুর্নীতিবাজ, এটার তো জন্মের পরে চাবি দিয়ে দিছে, আর চাবি দেওয়া লাগে না, এক চাবি দিয়েই চলে। আর যাকে একবার চাবি দেওয়ার পরে 10 দিন পরে আবার চাবি সব শেষ হয়ে যায়, শয়তান দেখে কিরে এটারে কয়দিন পরে নামাজ থেকে বের করি, আবার দেখে ঢুকে, আবার মাদ্রাসা থেকে বের করি, আবার দেখে ঢুকে। না না, এটার কাছে বেশি যাওয়া লাগবে। যার কারণে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে কোরআন আছে, ওর কাছে শয়তান বেশি যায় তাকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য আপনার কাছে মনে হইলেও যে মাদ্রাসার ছেলে দুষ্ট হোক না, দুষ্ট হইলেও ভালো, কারণ ও ইমানদার। এই কারণে শয়তান ওকে দুষ্টামি করায় বেশি। যখন একদিন এরকম হবে যেদিন আর শয়তান পারবে না, তখন শয়তান কবে থাক, ইন্নী বারিউম মিনক, আমি তোর থেকে পানা চাই ভাই, আমি কি শয়তান, তুই আমার চেয়ে বড় না। এর লেগে তুই ইমানদারের ক্ষেত্রে আমি যত বড় শয়তান, তুই তত বড় ইমানদার। যার কারণে তোর বিছানা আর ঘুরে লাভ নাই। এক সময় শয়তান হার মেনে যায়, পরে আর দিতে পারে না। কিন্তু কেন দেয়? বলে ওর ভিতরে কোরআন আছে, ঈমান আছে, নামাজ আছে, সুন্নাহ আছে, এই কারণে শয়তান তাকে ধোঁকা দেয় বেশি। যদি নাই থাকতো তাহলে ধোঁকা দিত না। ঈমান আছে বলেই তো ধোঁকা দেয়, ইসলাম আছে বলেই তো ধোঁকা দেয়। সুতরাং ধোঁকা দেওয়াটা খারাপ না, বরং ধোঁকার ভিতরে পড়াটা খারাপ। আর ধোঁকার ভিতরে পড়াটাও খারাপ না, তবে সবসময় পড়া খারাপ। ধোঁকার ভিতরে পড়বেই বান্দারা, তবে বান্দা ধোঁকার ভিতরে একবার পড়বে, আল্লাহর কাছে 10 বার কাঁদবে। কথা বোঝে না? একবার ধোঁকায় পড়ে কয়বার কাঁদবে? 10 বার কাঁদবে। এটা বান্দার শান। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় করো। তাকওয়া মানে কি? বলে কাটা একটা পথ, কাটাযুক্ত একটা পথের মধ্যে কাটা বিছানো আছে। আপনি যখন এই কাটাযুক্ত পথ দিয়ে হাঁটবেন, আপনি চিন্তা করবেন এই কাটাযুক্ত পথে কেমনে হাঁটবো। নিজের পাওটাকে সুন্দর করে বাছাই করে হাঁটবেন, যেন পায়ে একটা কাটাও না ঢুকে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার বান্দা
নিজের জিন্দগি চলার পথে গুনাহের কাঁটা থেকে নিজেকে বাঁচায় চলার নাম হলো তাকওয়া। বাজারে গেলে মানুষকে ধোকা দিতে মন চায়, ওজনে কম দিতে মন চায় না, ওজনে পারলে একটু বাড়ায় দেন, এটার নাম তাকওয়া। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এমন ভয় দিলের মধ্যে রাখবেন একটা হারাম যেন আপনার পেটের মধ্যে না যায়। বর্তমান সময়ের মানুষ তো এরকম হয়ে গেছে, হালাল কোন দিকে হারাম কোন দিকে কোনো বাছ বিচার নাই, যেটাই পায় সেটাই পেটের মধ্যে ঢুকায়, যার কারণে নামাজি বান্দা থাকলেও নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ পড়ে কিন্তু কবুল হয় না, কেন? বলে নামাজি আছে, ওর পেটের মধ্যে হারাম আর হারাম, এই হারাম জিনিস নিয়ে ইবাদত তো আল্লাহ পাক কবুল করে। হারাম খাইতেছে, টেবিলের নিচ দিয়া সুদ খায়, টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, খায় তো খায়, আবার বলে এটা জায়েজ। ঘুষ খায়, ভাই ভাই এটা ঘুষ না, এটা আমরা কাজ কাম করতে গেলে 5-10 হাজার টাকা একটু চা পান খাওয়ার জন্য লাগে। কি বলেন? কথা বুঝেন না আপনারা? গ্রামের মানুষ তো ঘুষের সাথে আপনার তেমন জড়িত না, তবে সুদের সাথে জড়িত। কি ঠিক আসতে কোন জ্ঞান নাই এলাকায়? সুদের কারবারি সেবা সংস্থার নাম দিয়া, সেবার নাম দিয়া মানুষকে সুদের কারবারি করায়। সুদের ঋণ যদি শোধ করতে না পারে টিনের চাল খুলতে দেরি করে না। আজকে সমাজে এ সমস্ত মানুষ শিক্ষিত হলেও মনে রাখবেন এরা সবাই শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে কান্দার। ওরা শিক্ষিত শয়তান কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় হাজার সাল। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই ঠিকটা একটু বেশি হইলো, মনে হইতেছে এই রোগে আক্রান্ত সংখ্যা বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সময় মতো বিয়ে করাই দিবেন। এই করে গে কথা কয় না, সময় মতো করাইবেন, আগে করাইবেন। সময় যদি হয়ে যায় 24-25 বছর হয়ে গেছে তো বিয়ে করা দেন, জেনার থেকে বাঁচতে পারবে। সমাজে বিবাহটা যখন কঠিন করা হবে জেনা তখন বাড়বে, আর বিবাহ যদি সহজ করা হয় জেনা কমবে। কি বলেন ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তা। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসসালাম মায়ের আমার আল্লাহ পাক বলেন এই কারণে তাকওয়া অর্জন করাই ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, ঈমান তো তোমাদের দিলের মধ্যে আছে, কিন্তু আমি আল্লাহ বললাম ঈমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, যার কারণে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বললাম ঈমানটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে সব সময় রাখা, এটা ঈমানদারের দায়িত্ব। আবু বকর সিদ্দিক কেমন মুত্তাকি ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নম্বর খলিফা বলেন তো দেখি? প্রথম খলিফা। এমন খলিফা ছিলেন, এমন দাম ছিল, বলে আল্লাহ নবীকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, শেষ নবী হিসেবে যদি আল্লাহ নবীকে আল্লাহ না পাঠাইতেন, তো আল্লাহ নবীর জায়গায় আবু বকরকে আল্লাহ পাক পাঠাই দিতেন। এতটা সম্মানিত আবু বকর ছিলেন। সত্যবাদী কাকে বলে, মুত্তাকি কাকে বলে দেখেন। আবু বকরের একজন খাদেম ছিলেন, গোলাম ছিলেন, এ সব সময় আবু বকর সিদ্দিককে খাবার তৈরি করে খাওয়াইতেন। খুব বুঝেন, এই গোলামটা একদিন আবু বকর সিদ্দিকের সামনে খাবার দিয়েছেন যে হুজুর এটা খান। আল্লাহর নবীর সাহাবী আবু বকর খাইছেন,
খাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর জানেন এটা কিসের খাবার? বলে কিসের? কয় মজার একটা কাহিনী আছে এই খাবারের পিছনে। বলে বলো। খাদেম বলতেছে, আমি জাহিলি যুগে একটা লোক একবার মক্কার অলি দিয়ে হাঁটতেছে, হাঁটার পর আমার দেখে বলল, ভাই এলাকায় কি কোনো গণক আছে, আমার হাতটা একটু গণনা করব। তা আমি তো গণক না, এরপর আমি তারা দেখে বললাম যে একটু টাকা পয়সা একটু যদি দান্দা করতে পারি তো ভালোই হয়। আমি তারা বললাম, ভাই এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গণক তো আমি, আপনি তো ভালো জায়গায় আসছেন। এখন আমি যখন তারা বললাম যে আমি গণক, এ তো মহা খুশি। আমার কয়, ভাই তাহলে আমার হাতটা একটু দেখে দেন। আল্লাহ মেহেরবান, গাদা পালন একটা কথা আছে, আমি তার হাত এমনি আন্দাজের উপরে দেখে দিছি, তোমার হাতে তো বলে তুমি অনেক সম্মানী হবা, আন্দাজের উপরে বলে দিছি। আর আল্লাহ মেহেরবান হয়েছে, আমি গাদা পালোয়ান হয়ে গেছি, আমার এই কথাটা লেগে গেছে, বুঝছেন না? লেগে গেছে কথা। এই বেচারা এমন খুশি, ওই খুশির ঠেলা আজকে আমার এই খাবারগুলো হাদিয়া দিচ্ছে। হুজুর এটা হলো সেই খাবার। এই মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে, পাটপাড়ি করে খাবার আনছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, ইন্না লিল্লাহ, এরকম একটা বাটপারি মার্কা খাবার তুমি আমার সামনে রাখলা, অথচ আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই, আমি চাই না আমার রক্তের মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম থাকুক। আল্লাহ নবীর সাহাবী আবু বকর আঙ্গুলটা গলার মধ্যে সাথে সাথে প্রবেশ করায় দিলেন, আর গলার থেকে প্রবেশ করা যত পেটের মধ্যে খাবার গেল সবগুলো বমি করে ফেলে দিলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, আল্লাহর কসম, আমার পেটের মধ্যে আমি জিন্দেগিতে একটা হারাম দেই নাই। আজকে তোমার যে খাবার, এটা আমার জন্য যদিও হালাল ছিল, কিন্তু আমি চাই নাই বাটপারি করে কোনো খাবার, ওই খাবারটা আমি আবু বকরের পেটের মধ্যে ঢুকুক। বলেন সুবহানাল্লাহ। লাখাব সিদ্দিক বন যায় সদাকত হো তো এসি হো। আবু বকর সিদ্দিকের তাকওয়া দেখেন কেমন তাকওয়া। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক ডাক দিয়া বলতেছেন, হুজুর এমন গুনাহ করতে মন চায়, কার গুনাহ করতে মন চায়? রক্ত গরম যুবক মানুষ, গুনাহ বেশি করতে মন চায় যুবকদের। যার কারণে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, হুজুর গুনাহ করতে মন চায়, কি করা যায়? আল্লাহর ওলি এই বান্দাকে ডাক দিয়া বলে, ভাই গুনাহ যদি করতে মন চায় তিনটা জায়গায় যায় গুনাহ করো। এমন জায়গায় যাও, এক নম্বরে মনে রাখবেন আল্লাহর ওলি বলতেছেন তিন জায়গায় যে গুনাহ করো, যে এই তিন জায়গায় তোমাকে, এই জায়গায় যদি গুনাহ করো কেউ কিছু বলবে না, গুনাহ করলেও তোমার অপরাধ নাই। হাসান বসরি ডাক দিয়া বলতেছেন, এক নম্বরে গুনাহ যদি করা লাগে এমন জায়গায় যাও যেখানে দুনিয়ার সমস্ত বান্দারাও দেখলেও, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখবে না। বলেন তো জমিনের মধ্যে এমন কোন জায়গা আছে নাকি? আপনাদের এলাকায় আছে, আমাদের গোয়ালবাদানে আছে, কোন জায়গা আছে? জমিনের কোন জায়গা এমন না। আল্লাহ বলেন, হুয়া মাআকুম আইনা মা কুনতুম। হে বান্দার মুমিন, যেখানে থাকো আমি আল্লাহ তোমার এত নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দার মুমিন, তোমার শারগের চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে, তুমি যেখানেই যাও না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আল্লাহ দেখে না। দুই নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গাতে আল্লাহর ফেরেশতা তোমার একটা আমলনামাও লিখবে না। আল্লাহ বলে, এ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন কথা নাই যেই কথা ফেরেশতারা লেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই জমিনের মধ্যে বান্দা যা কিছু করে আমার আল্লাহ দেখে কি দেখে না? ফেরেশতা লেখে কি লেখে না? আল্লাহ বলেন, এই সব জায়গায় তোমাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখলাম, তুমি যা করবা তা লিখবে। আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলেন, এমন জায়গায় যে গুনাহ করবা যেখানে তোমার ফেরেশতা গুনাহ লিখবে না, এইটাও দুনিয়ার জমিনে কোন জায়গায় পাওয়া যাবে। তিন নম্বরে, এমন জায়গায় যে গুনাহ করো যেখানে সবাই যেতে পারবে,
লেকিন মালাকুল মাউত আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। কিন্তু এটাও সম্ভব নয়, কারণ আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে সময় যখন ঘনায় আসবে, আগেও হবে না পরেও হবে না। এই বান্দা, যার কারণে সমাজের মধ্যে দেখা যায় বাবাও সমাজে বেঁচে আছে, নিজের সন্তানটা 14-15 বছর অথবা 20 বছরের যুবকটা বাইক অ্যাক্সিডেন্টে সমাজে মৃত্যু হয় না। বান্দা যেখানেই যাও না কেন, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল যেতে পারে না। হাসান বসরি ডাক দিয়া বলেন, যেহেতু এরকম 3 জায়গায় জমিনের মধ্যে কোনো জায়গায় নাই, আল্লাহ কা ওয়াস্তে কোনদিন গুনাহ করার মন মানসিকতাও অন্তরে রাখবো না, দূর করে দাও। কারণ 3 জায়গা জমিনে যদি না পাওয়া যায়, গুনাহ করার চিন্তাও অন্তরে রেখো না। এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকিনা। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুত্তাকিনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় মুত্তাকিদের ব্যাপারে আয়াত নাযিল করলেন যাতে করে বান্দা মুত্তাকি হয়। মুত্তাকি মানে সোজা কথায় দিলের মধ্যে থাকবে কার ভয়। ঘুষ খাইতে গেলেও আল্লাহকে দেখে কি দেখে না? হ্যাঁ, ওজনে কম দিতে গেলে আল্লাহ দেখে কি দেখে না? মানুষের জায়গা কষা গাছ পিঠে রাখবেন, আল্লাহ দেখবে কি দেখবে না? কথা বলেন। এরপরে তো করেন জায়গা আছে সুন্দর, বাস এক হাত ভিতরে ঢুকাই দিছে কষা গাছ পিঠে, বাস আমার জায়গা। এই সব কিছু বান্দা খুঁটিনাটি যা আছে ছোট থেকে বড় প্রত্যেকটার হিসাব নিকাশ জমিনের ক্যামেরা দূর হয়ে যাবে, মুছে যাবে, কিন্তু আল্লাহর ক্যামেরা মুছার সম্ভব না। এই কারণে তাকওয়া এমন একটা জিনিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? এই কথা বলেন না, শুনছেন? ইসলামের কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেন এটা যদি আমি নবীর পরে কোন নবী আসতো, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমরের জামানার ঘটনা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে বের হইলেন, বিবির কাছে ডাক দেয়া বলে বিবি আমার তরবারি দাও। আল্লাহর নবীর সাহাবী ওমরের রাতে বিবি তরবারি দিয়া বলে কই যান? ওমর ডাক দিয়া বলতেছে তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম। জনগণের তো কিছু হক আছে, কারণ নেতা তো আমিরুল মুমিনিন। মনে রাখবেন, মেম্বার হইলেই হয় না, চেয়ারম্যান হইলেই হয় না, আল্লাহর বান্দাদের হক আদায় করা লাগে কি লাগে না? মেম্বার হইছেন, চেয়ারম্যান হইছেন, সবকিছু করেন, কিন্তু শত্রুতা হইলে আজকে আমার খেদমত করেন না, সিগনেচার দেন না। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য জনগণের হক এটা অনেক মারাত্মক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় মুত্তাকি বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে বের হইলেন, ঘর থেকে বাহিরে বের হলেন, খেয়াল রাখার জন্য জনগণ কোথায় কি করে, কেউ অন্যায় করলো কিনা, কেউ ঘুষ খাইলো কিনা, কেউ চুরি করলো কিনা, হ্যাঁ এগুলো করলো কিনা একটু দেখার জন্য বের হইছেন। বেরোইতে বেরোইতে হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাকায় দেখে একটা ঘর। ঘরের ভিতর থেকে একটা চিকন কণ্ঠে গানের আওয়াজ আসতেছে, সুন্দর, কিন্তু গানটা একটু নোংরা। আমাদের সমাজে নোংরা গান হয় কি হয় না? ফাইটটা যায় আছে না? এগুলো কি গান? কথা বলে না। আপনারা কি একদম ঘুমায় যাচ্ছেন নাকি? দেখি সজাগ আছেন কারা কারা? হাত তুলে। সজাগ আছেন তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। কত সজাগ আছেন, মানে ধ্যান দিয়ে শুনতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক বলেন আমি বের হইলাম, বের হয়ে একটা ঘরের থেকে একটা আওয়াজ শুনলাম, সুন্দর একটা গানের আওয়াজ, কিন্তু গানটা একটু নোংরা নোংরা টাইপের। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, আমি ওমরের জামানায় থাইকা আমার এলাকার আশেপাশে একটা নোংরা গান গাইতেছে, তাও একটা মেয়ে। রাত বাজে 4টা, ধরলাম আর কি ফজরের আগে। এই গভীর রাতে নোংরা দিয়া, নোংরা কবিতা দিয়া গান বানায় কে? এত বড় সাহসকার। গানটা কি? গানটা হলো তাতাওয়ালা হাদাল লাইল
وصد جانبه وأرقني إذ لا خليل ألاعبه تطاول هذا الليل وصد جانبه وأرقني إذ لا خليل ألاعبه فلولا حذار الله لا شيء مثله لزعزع عن السرير جوانبه আমাদের সমাজের মধ্যে যুবকরা অশ্লীল গান গায়া নবগঙ্গা নদীর মধ্যে একটা সুন্দর নৌকা ভাড়া নিয়ে 4-5টা ডেক সেট দিয়ে এরপর উর্গি দুর্গি নাচে। মুসলমানের সন্তান বেহায়া এমন আছে না? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তোর যুবকেরই মুখে রুপিয়া পয়সার গান। আল্লাহর পথে গান গাইবে না, ও সব গানে কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ইসলামের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নোংরা গান বর্জন করবেন, যেহেতু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর সঙ্গীত লিখি গাই। এই সুতরাং এগুলা পাওয়ার পরেও যদি কেউ নোংরা গান শুনে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বেচারি গান গাইতেছেন, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু, অমর শুনতেছেন, কিরে রাত গভীর হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ওয়াররাকানি ইয লা খালিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআ আনিস সারীরি জাওয়ানিবুহু। বেচারি সুন্দর করে মনের দুঃখে সুর দিয়া টেনে 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 গান গায়। আহারে রাত গভীর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার সাথে খেলাধুলা করার মতো কোনো বন্ধু নাই। বিবাহিতরা বুঝবেন, জওয়ানরা বোঝার দরকার নাই। বিবাহিতরা বুঝেন, মহিলা বলতেছে রাত গভীর হয়ে গেছে, অন্ধকার ছড়ায় গেছে, আমার সঙ্গে খেলাধুলার মানুষ নাই। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহর কসম, মেয়ে বলতেছে আল্লাহর ভয় যদি না থাকতো, আজকে আমার খাট চতুর্পাশে আওয়াজ দিয়া আমার খাটটা জানান দিয়া দিত। তার মানে বলেন তো অবস্থা কি ভালো না খারাপ? অমরের পেরের শাড়িতে মাথা গরম হয়েছে, বলে কি এটা? যা বলতেছে কাকা বুঝতেছেন তো ইনশাল্লাহ। আরে মুরব্বী না বুঝতে আমরা বুঝবো নাকি মিয়া? বুঝেন, ওয়াজ বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন মিয়া। ওয়াজ এমন একটা জিনিস, এটা বোঝার মতো গভীরতা লাগে। তো সবাই বুঝে না। এখন বর্তমান সময় তো জওয়ানরা খালি হামতাম করলেই পছন্দ করে, কিন্তু এটা বুঝেন। বিবাহিতরা বুঝলে চলবে, অবিবাহিতরা না বুঝলেও চলবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে সব মুখস্থ। আচ্ছা, এই গান যে গাইলো মহিলা, হযরত ওমরের মেজাজ খারাপ। ওমর বলেন এটা কি বলতেছে? তাও গভীর রাত, অন্ধকার রাত। একটা মেয়ে যদি এই গান গায়, বাহিরে কোনো লম্পট যদি থাকে তো ঘুট করে ভিতরে ঢুকে যাবে। কি বলেন? যে মেয়েটা মনে হয় আমারে ডাকতেছে, ঠিক না? ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। তাকওয়া কাকে বলে দেখেন? ওমরের চিন্তা কি, আমি ওমরের যুগে যদি কেউ গুনাহে জড়ায়, এটা আমার দোষ, কারণ শাসক তো আমার শাসক, শাসন তো চলতেছে ওমরের শাসন। হযরত ওমর ফারুক ঘরের সামনে যায়, এই কেরে দরজা খোল। মহিলা দরজা খুলে না, ভয় পেয়ে গেছিল। কি ভয় পেয়েছে না? ওমরের যুগ না, কোন সেনাবাহিনী আবার আসলো, দরজা টোকা দিতেছে, দরজা খুলে না। হযরত ওমর করলেন কি, পিছনের দেয়াল টপকা ভিতরে ঢুকছে। আপনাদের কাছে মনে হবে এটা করলেন কি আবার সাহাবী হয়ে? মহিলা ঘরে একা, হযরত ওমর ফারুক পিছনের দরজা দিয়ে ঢুকলেন। ঢুকে বলতেছে, এই লাইট বন্ধ কর, বাতি বন্ধ কর, আমাকে তুই দেখবি না, তোরে আমি দেখতে চাই না, বাতি বন্ধ কর, পর্দার ভিতরে ঢুক। ওমরের জামানায় তুই কি নোংরা গান গাইতেছিস, আমি ওমরের কাছে বিচার দেবো। কে বলতেছেন? ওমর বলতেছে আমি ওমরের কাছে বিচার দেবো। মহিলা তো আর জানে না যে এটা ওমর। এখনকার জামানায় ইউটিউবের কল্যাণে আপনারা মানুষকে চিনেন, তখন তার ইউটিউব ছিল না, তা ওমরকে চিনবে কিভাবে? এই জন্য ওনারা ছদ্মবেশ ধরতে পারতো, সহজ হইতো, কারণ মানুষ নামে জানতো, চেহারায় চিনতো। নাম শুনলেই কাঁপতো, আর শয়তান পর্যন্ত কাঁপতো, মানুষ তো দূরের কথা। সুবহানাল্লাহ।